Hello and welcome everyone. I am Songita and you are watching English with Songita ম্যাম ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমাদের ক্লাস টপিক কি দেখো, আজকে আমরা PYQ বেসড মক টেস্টের ক্লাস করব। মক টেস্ট নাম্বার 13। এর আগে 12টা মক টেস্ট আমরা কমপ্লিট করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। অ্যান্ড টোটাল 15 কোশ্চেন রয়েছে, অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আউট অফ 15 কত স্কোর করতে পারছো সেটা কাউন্ট করে ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট। স্ক্রিনে দেখতে পাচ্ছ সিলেবাস ফর WAP অ্যান্ড KP 2024 এর জন্য, যারা নিউ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, শূন্যস্থান পূরণ করতে হবে। চলো কোশ্চেন কি আছে দেখে নি। রাম অ্যান্ড হিজ ব্রাদার্স ওয়ার ফোর ইন ড্যাশ কোয়ান্টিটি নাম্বারস টোটালিটি। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? রাব এবং তার ভাইয়েরা হয় হয় না, ওয়ার মানে হচ্ছে ছিল, ফোর ইন ড্যাশ। তো এখানে ফোর ইন নাম্বার, সংখ্যায় 4জন ছিল, তাই না? রাম এবং তার ভাইয়েরা সংখ্যায় 4জন ছিল, তাহলে এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নাম্বারস নয়, দেখো নাম্বার হবে কিন্তু এখানে, ইন নাম্বার। পরবর্তী প্রশ্ন 2, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ অ্যাডোর। তো অ্যাডোরের বিপরীত শব্দ খুঁজতে হবে। লাভ, লাইক, হেট, ইগনোর। চলো অ্যান্সার করো। অ্যাডোরের বিপরীত শব্দ কি হবে? লাভ, লাইক, হেট, ইগনোর। অ্যাডোর কথার অর্থ হলো কাউকে পূজা করা বা কাউকে লাইক করাও বলতে পারো। তো এটার বিপরীত হয়ে যাবে হেট। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক। এটা লাইকও বলা যেতে পারে, এটাকে লাভও বলা যেতে পারে। অ্যাডোর ইকুয়াল টু, ঠিক আছে? অ্যাডোর কথার অর্থ পূজা করা, পছন্দ করা, লাভ করা। তো সেটার বিপরীত হেট। পরবর্তী প্রশ্ন 3 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন, শূন্যস্থান পূরণ করো। শি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার টেম্পার অন, উইথ, ওভার, আফটার। প্রিপোজিশন থেকে প্রশ্ন। দেখো এই প্রিপোজিশন এমন একটা টপিক যে এখান থেকে আমাদের প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন আসে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে সেগুলো অবশ্যই বেশি বেশি করে পড়বে বাড়িতে, আর PYQ যেগুলো রয়েছে সেগুলো তো সলভ করবেই। তো এখানে কন্ট্রোলের সঙ্গে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ওভার, কন্ট্রোল ওভার। শি হ্যাজ নো কন্ট্রোল ওভার হার টেম্পার, তার টেম্পারের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। তো কন্ট্রোলের সঙ্গে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 4, আবারও শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। হি ডায়েড ড্যাশ ডেঙ্গু উইথ, ফ্রম, অফ, বাই। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে 4 এর জন্য? চলো অ্যান্সার করো। ডায়েডের সঙ্গে আমরা এখানে কি প্রিপোজিশন ব্যবহার করব? উইথ, ফ্রম, অফ, বাই। তো রোগ থাকলে সেক্ষেত্রে আমরা ডায়েডের সঙ্গে অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি, তাই না? ডায়েড অফ ডেঙ্গু বা কলেরা। তো ডিজিজের নাম থাকলে অর্থাৎ রোগের নাম থাকলে আমরা ডায়েডের সঙ্গে অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি। পরবর্তী প্রশ্ন 5 কি বলেছে, অ্যান অবস্টেট্রিশিয়ান ডিলস উইথ। অবস্টেট্রিশিয়ান কথার অর্থ কি? অবস্টেট্রিশিয়ান কথার অর্থ কি? চাইল্ড ডিজিজ, শিশু রোগ, লিভার ডিজিজ, প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, নার্ভ ডিজিজ। তো চলো অ্যান্সার করো। 5 এর জন্য সঠিক উত্তর কি হবে? দেখো এটা একটা অড টাইপের প্রশ্ন, মানে খুব কম দেখা গেছে এই প্রশ্নটা পরীক্ষাতে এসছে। তো এরকম যেহেতু WBCS এ, আর এই যে PYQ গুলো তোমাদেরকে করাচ্ছি এগুলো সবই WBCS এর PYQ। এগুলো আমাদের ক্লার্কশিপের জন্য খুবই হেল্পফুল। আর তোমরা জানো WBCS এ প্রিলিতে ইংলিশ থেকে 25টা নাম্বার আসে। তো সেখানে কিছু ইজি টাইপের প্রশ্ন থাকে, কিছু সহজ থাকে, কিছু মডারেট থাকে এবং কিছু কিন্তু হার্ড থাকে। তো মিলিয়ে মিশিয়ে আমাদের 25টা প্রশ্ন দেয়, তার মধ্যে এটা একটা ছিল। তো এখানে অবস্টেট্রিশিয়ান কথার অর্থ হচ্ছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। মানে এই প্রেগনেন্সি রিলেটেড এবং চাইল্ড বার্থ রিলেটেড যে জিনিসটা, এটাকেই আমরা অবস্টেট্রিশিয়ান বলে থাকি। পরবর্তী প্রশ্ন 6, ইউজ এ কারেক্ট জিরান্ড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। একটা জিরান্ডের ব্যবহার করতে হবে ফাঁকা জায়গাতে বা শূন্য স্থানে। আই লাইক ড্যাশ পিকচার্স, পেইন্টিং, পেইন্টেড, টু পেইন্ট, অপশন ডি পেইন্ট। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দেখো জিরান্ড মানে হচ্ছে V1 ভার্বের 1 নাম্বারের সঙ্গে ING, এটাকেই আমরা জিরান্ড বলে থাকি, যেটা নাউনের মতো কাজ করে। জিরান্ড নাউনের মতো কাজ করে। তাহলে V1 প্লাস ING অপশন এ তে ছিল, পেইন্টের সঙ্গে ING পেইন্টিং, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এটা দেখো V2 ছিল, এটা ইনফিনিটিভ, 2 প্লাস V1 এটাকে আমরা ইনফিনিটিভ বলি, আর পেইন্ট এটা নয়।
পরবর্তী প্রশ্ন 7, আবারও শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। হি স্পেন্ডস আওয়ার্স ড্যাশ দ্য ফোন এভরিডে অ্যাট অন উইথ ইন। তো চলো আমাদের সঠিক উত্তর কি হবে? হি স্পেন্ডস আওয়ার্স ড্যাশ দ্য ফোন এভরিডে। সে ফোনে প্রত্যেক দিন কিছুটা মানে ঘন্টার আওয়ার্স, ঘন্টা 1 ঘন্টা সময় কাটায়। স্পেন্ডস, এখানে স্পেন্ডস এর সঙ্গে হয়ে যাবে অন, স্পেন্ডস অন। পরবর্তী প্রশ্ন 8, শূন্যস্থান পূরণ থেকে হি ওয়ার্কস ড্যাশ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি ফর অ্যাট ইন উইথ। চলো অ্যান্সার করো। সেই প্রিপোজিশন থেকেই প্রশ্ন, তো প্রিপোজিশন থেকে এতগুলো প্রশ্ন দিয়েছিল। হি ওয়ার্কস ড্যাশ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার্কস ফর। ইন্স্যুরেন্স কোম্পানির জন্য সে কাজ করে, তো ওয়ার্কস ফর হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল নাম্বার। মানে 4টে অপশন রয়েছে, তার মধ্যে প্লুরাল নাম্বার বহুবচনে কোনটা আছে সেটা আমাদেরকে বলতে হবে। অপশন এ ইন্ডেক্স, বিতে বলছে অ্যালুমনি, সিতে বলছে হাইপোথেসিস, অপশন ডি অ্যানালাইসিস। তো চলো এদের মধ্যে বহুবচনে কোনটা রয়েছে? অপশন এ, বি, সি অথবা ডি। আচ্ছা, এখানে আমাদের বহুবচনে যেটা আছে সেটা হলো অ্যালুমনি, এটাই কিন্তু বহুবচনে রয়েছে। ঠিক আছে, আর বাদ বাকি যেগুলো সেগুলো সব সিঙ্গুলার রয়েছে। ইন্ডেক্সেসের ইন্ডেক্স যেটা, সেটা ইন্ডেক্সেস হতে পারে। হাইপোথেসিসের এসিএস বহুবচনে, আর অ্যানালাইসিস অ্যানালাইসিস এসিএস, মানে এগুলো হচ্ছে বহুবচন। এগুলো সিঙ্গুলারে ছিল, অ্যালুমনিটা বহুবচনে ছিল। এটা হচ্ছে কোথা থেকে এসছে, এটা সিঙ্গুলার কি, অ্যালুমনি সিঙ্গুলার যদি জানতে চাও তাহলে সেটা হয়ে যাবে অ্যালামনাস, ALUMNUS। অ্যালামনাসটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। তো এটা একটা দেখো নাম্বার থেকে দিয়েছে, কিন্তু কতটা টাফ। পরবর্তী প্রশ্ন 10, এখানে অপশন বি সঠিক উত্তর 10। ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন, শূন্যস্থান পূরণ করো। হোয়াট আর ইউ ওরিং ড্যাশ টু উইথ ফর অ্যাবাউট। ওরিং মানে ওরি মানে হচ্ছে কোনো কিছুতে চিন্তা করা। হোয়াট আর ইউ ওরিং ড্যাশ, তো কি হবে? অপশন এ, বি, সি অথবা ডি। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওরিং এর সঙ্গে অ্যাবাউট। ওরি অ্যাবাউট, কোনো কিছু নিয়ে চিন্তা করা, সেটাকে আমরা ওরি অ্যাবাউট বলে থাকি। অপশন ডি ইজ আওয়ার রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 11, চুজ দ্য রাইট অপশন। হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রিউ এ বল থ্রু দ্য উইন্ডো। Was sitting, was skilled, had been sitting, am sitting. So your time starts now for question number 11. ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা প্রশ্ন, বা ইম্পর্টেন্টও বলতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 11, চলো অ্যান্সার করো। আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তর আমি নেব অপশন এ কে। কেন নেব চলো বুঝে নি। ওয়াজ সিটিং, ওয়াজ অথবা ওয়ার, সেই সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি থাকা মানে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তাই না? পাস্ট কন্টিনিউয়াস। এখানে কি বলেছে? যখন আমি লাইব্রেরিতে বসেছিলাম। এবার বসে থাকা কাজটা কন্টিনিউ হচ্ছিল, সেই জন্য পাস্ট কন্টিনিউয়াসে নিলাম। কেন? দেখো, সামওয়ান থ্রিউ, থ্রিউ মানে ছুঁড়ে মেরেছিল। থ্রিউ থ্রো থেকে এসছে, কোথা থেকে এসছে? থ্রো। থ্রোটা হচ্ছে V1, ছুঁড়ে মেরেছিল একটা বল থ্রু দা উইন্ডো, উইন্ডোর মধ্য দিয়ে। তো এটা হচ্ছে ভার্বের টু, ভার্বের টু মানে V2, V2 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো এইদিকে পাস্ট ইনডিফিনিটে রয়েছে, আর ওইদিকে যেহেতু কাজটা অনবরত চলছিল, সেই জন্য আমি পাস্ট কন্টিনিউয়াসে নেব। ঠিক আছে, সাধারণত আমি তোমাদেরকে একটা শিখিয়েছিলাম যে একটা সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে অন্যটা পাস্ট পারফেক্টে হয়। যদি দুটো কাজ অতীতেই হয় তাহলে অতীতের অতীতটা পাস্ট পারফেক্টে হয়, পরের অতীতের কাজটা পাস্ট ইনডিফিনিটে হয়। কিন্তু দেখো, কাজটা তো অনবরত চলছিল, বসেছিলাম লাইব্রেরিতে, তো এটা কন্টিনিউ চলছিল, সেই জন্য এখানে কিন্তু পাস্ট পারফেক্টকে নেওয়া হয়নি, এখানে পাস্ট কন্টিনিউয়াসকে নেওয়া হয়েছে, অর্থাৎ ওয়াজ সিটিং। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 12, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ এন্ডস মিট মিনস। মানে এই যে মেক বোথ এন্ডস মিট কথার অর্থ কি? গেট বাই, গেট ওভার, গেট ডান, গেট ওয়েল। তো চলো অ্যান্সার করো। এটা একটা ইডিয়াম, সেটা থেকে ফ্রেজাল ভার্ব থেকে দিয়েছে, মিশিয়ে দিয়েছে আর কি, মিক্সড করে ফ্রেজাল ভার্ব আর ইডিয়াম মিলিয়ে মিশিয়ে দিয়েছে। মেক বোথ এন্ডস কথার অর্থ কি? এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, গেট বাই। আচ্ছা, গেট বাই আর মেক বোথ এন্ডস মিট কথার অর্থ কিন্তু একই, মানে কষ্টে শিষ্টে দিন কাটানো, কষ্টে শিষ্টে দিন কাটানো, যা আছে তাই দিয়ে দিন কাটানো, এরকম একটা মেক বোথ এন্ডস মিট। তো গেট বাই কথার অর্থও কিন্তু সেম। পরবর্তী প্রশ্ন
চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অফ অন সেলফ। অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন, নিজেকে যে ভালোবাসে তাদেরকে আমরা এক কথায় কি বলবো? হেডানিজম, ম্যাসোসিজম, নার্সিসিজম, স্যাডিজম। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। আচ্ছা, একটা কথা বলতে তোমাদেরকে ভুলেই গেছি, যেটা হলো যারা নিউ, তো যদি ক্লাস করে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ নার্সিসিজম, নিজেকে যে ভালোবাসে সেটাকে আমরা এক কথায় নার্সিসিজম বলে থাকি। নেক্সট কোশ্চেন 14, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন অনস ইন এ ব্লু মুন। এটা তো এতটাই ইজি, মানে পিওয়াইকিউ তে অনেকবার এসছে। ওয়ান্স ইন এ ব্লু মুন কথার অর্থ কি? রেয়ারলি, ফ্রিকুয়েন্টলি, রেগুলারলি, নেভার। তো চলো অ্যান্সার করো। 14 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ওয়ান্স ইন এ ব্লু মুন কথার অর্থ কি? অপশন এ, বি, সি, ডি। তো এখানে রেয়ারলি মানে খুব কম যেটা দেখা যায়, দুষ্প্রাপ্য, অপশন এ হয়ে যাবে আমাদের, বা দুর্মূল্য, দুষ্প্রাপ্য, দুর্মূল্য এরকম টাইপসেরই বোঝায় রেয়ারলি। এখানে আমাদের সঠিক উত্তর রেয়ারলি। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো একটা সেন্টেন্স দিয়েছে, সেটাকে প্রশ্নবোধক বাক্যে কনভার্ট করতে হবে, প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, তো চলো কোশ্চেন কি আছে দেখে নিই। আই উইল মিট ইউ টুমরো, আমি তোমার সঙ্গে আগামীকাল দেখা করব। এটা একটা বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য হলে সেটাকে আমরা অ্যাসার্টিভ অ্যাসার্টিভ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। তাহলে অ্যাসার্টিভ থেকে আমাকে যেতে হবে ইন্টারোগেটিভ। অপশন এ, হোয়ার উইল ইউ মিট মি, হাউ উইল ইউ মিট মি, উইল ইউ মিট মি, হোয়েন উইল ইউ মিট মি। তো চলো অ্যান্সার করো। বলছে আমি তোমার সঙ্গে আগামীকাল দেখা করব। তো কখন আমি তোমার সঙ্গে দেখা করব, এরকমই হবে। তো যখন আমরা প্রশ্নবোধক বাক্য গঠন করি, দুই রকম ভাবে গঠন করা যায়। একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডকে প্রথমে বসিয়ে, তারপর হেল্পিং ভার্বকে বসিয়ে, তারপর সাবজেক্টকে বসিয়ে, তারপর মেইন ভার্বকে বসিয়ে, তারপর অবজেক্টকে বসিয়ে একটা গঠন করা যায়। আর যদি হেল্পিং ভার্ব দিয়ে হয় সেক্ষেত্রে আগে হেল্পিং ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর মেইন ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। এই একটা ভাবে গঠন করা যায়। তো এখানে দেখো হোয়ার, হাউ, উইল দিয়ে শুরু করেছে। তো উইল ইউ মিট মি, তুমি কি আমার সঙ্গে দেখা করবে? তো এটা অ্যাকচুয়ালি প্রশ্নের উত্তর আসছে না। হোয়েন উইল ইউ মিট মি, এই যে এই ডাব্লিউএইচ দিয়ে যে রুলটা ছিল এটা এখানে ম্যাচ করছে। ডাব্লিউএইচ, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। কখন তুমি আমার সঙ্গে দেখা করবে? আগামীকাল। তাহলে একটা উত্তর পেয়ে যাচ্ছি, টুমোরো। এটা আমার অ্যান্সার প্রশ্নটার। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো। দেখো ফেসবুকে 14K প্লাস মেম্বার্স রয়েছে, তো সার্চ করো, যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা নিউ, সাবস্ক্রাইব যদি না করা থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। আচ্ছা, যারা রেগুলার ক্লাস দেখছো, হয়তো আমি তোমাদেরকে রেগুলার ক্লাস দিতে পারছি না, তবুও তোমাদের কাছে একটা জিজ্ঞাসা আছে যে তোমরা কোন টপিকের উপর ক্লাস দেখতে চাও, মানে কোন টপিক নিয়ে তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। আমি তো আমার মতো করে মক টেস্ট করিয়ে যাচ্ছি, এটা তো কন্টিনিউ চলবে। তাছাড়াও তোমরা কোন টপিকের উপর ক্লাস করতে চাও? দেখো ডিটেলস কেউ অবশ্যই চাইবে না, বাট একটা টপিক বলবে, আমি চেষ্টা করব সেই টপিকে তোমাদেরকে ক্লাস দেওয়ার। অবশ্যই সেটা 30 মিনিটস বা 1 ঘন্টা এরকম আমি ক্লাস করিয়ে দেবো। তো যারা রেগুলার দেখছো, যদি কোনো টপিকের প্রবলেম থাকে যে ম্যাম এই টপিকটা থেকে আপনি একটু ক্লাস করিয়ে দেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে, চলো টাটা, বাই।